ছাত্রদল, পুলিশ, ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল ও টিয়ারশেল নিক্ষেপ, রণক্ষেত্র রাজপথ। সিলেটে বিএনপির গাইবানা জানাজার কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালো ছাত্রদল। বুধবার বিকেলে বন্দরবাজারের লালাদিঘির পাড় থেকে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়। এটি কামরান চত্বরে পৌঁছলে দেখা দেয় বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। আধা ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে দুপক্ষের কমপক্ষে 10 জন আহত হন। নিরপরাধ এবং নিরস্ত্র জনতার উপরে তারা অতর্কিতভাবে ইট পাটকেল এবং ককটেল নিক্ষেপ শুরু করে। তাৎক্ষণিকভাবে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা আমরা পরবর্তীতে গ্রেফতার সাপেক্ষে আমরা বলতে পারবো আসলে প্রকৃতপক্ষে কারা ছিল। গাইবান্ধায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইটপাটকেল ছুঁড়ে ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয়। হামলা চালানো হয় দলটির নেতাকর্মীদের ওপর। এতে পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ কমপক্ষে 20 নেতাকর্মী আহত হন। ভাঙচুর ও আগুন দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেলে। এর কিছুক্ষণ পর জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর করে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। আওয়ামী লীগ নেতাদের দাবি, কোটা আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে মিশে বিএনপি জামায়াত নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। নগদের কাছে সব গ্রাহক প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কোটার আন্দোলনের কথা বলে ছোট ছোট বাচ্চারা আছে, তাদের প্রতি আমাদের কোনো ইয়ে নেই, কিন্তু এইটা সম্পূর্ণভাবে পরিচালিত করছে চিহ্নিত দুটি দল, বিএনপি এবং জামাত শিবির ছেলেরা এটা পরিচালনা করছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে নিয়েছি। পুরো শহরে আমাদের ডোমেস্টিক পেট্রোল চলমান, সেই সাথে আমাদের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ ফোর্স ডিপ্লয়েড আছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে। কিছু পুলিশ অ্যাসল্ট রয়েছে, সেই সংখ্যাটি আমরা পরে জানাতে পারব। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঝিনাইদহ, বগুড়া, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে ছাত্রদল। কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। চট্টগ্রামে কোটা বিরোধী আন্দোলনে নিহত ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরামের গাইবানা জানাজা অনুষ্ঠিত হয়। বিএনপি দলীয় কার্যালয় নাসিমুন ভবনের সামনে এই কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির মহানগর ও জেলার নেতাকর্মীরা। ট্যালেন্টেড একটা যদি স্টেট আপনি উপহার দিতে চান তাদেরকে, এই দাবির প্রতি আমার মনে হয় শুধু আমাদের না, সবারই একটা সমর্থন থাকা উচিত বলে মনে করি। এছাড়া কোটা আন্দোলনে নিহতদের স্মরণে দেশের বিভিন্ন জেলায় গাইবানা জানাজা কর্মসূচি পালন করে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।